যায়নি, তুমি বড়টাই নাও। বড় বড় ছোট বাচ্চাদের জানে আমাদের এখানে শেষনার পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার। তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার উকিলনাড়া ভারত সেবাশ্রমে। তো এখানে ভারত সেবাশ্রমে যেসব বাচ্চারা আছে তাদের আমরা খাবার আয়োজন করেছি, এবং আমাদের আরও কিছু আছে যারা প্ল্যাটফর্মে এবং পথিক, তারা অসহায়, তাদেরকে 20 থেকে 25 জনকে আমরা পার্সেলের ব্যবস্থা করেছি, কেননা এখানটায় তাদের ঢোকার কোনো পারমিশন নেই তার জন্য। তো আজকে আমাদের মেনু হলো, আজকে আমাদের মেনুতে রেখেছি হলো সাদা ভাত, ভেজ ডাল, আলু পটলের তরকারি, তার সাথে পনির, সয়াবিন, আলু আর চানা মশলা দিয়ে একটা মিক্স ভেজ। আচ্ছা, সবার লাস্টে দেওয়া হবে রসগোল্লা। একটা কথা বলার ছিল, যেটা হলো এটা হচ্ছে ভারত সেবাশ্রম, এখানে ফুল নিরামিষ চলে, যার জন্য এখানে আমরা মাছ মাংস কোনো অ্যালাউ নেই, যার জন্য করা হয়নি। তো দেখতে থাকো বন্ধুরা, এখানেই শেষ নয়। সবাই যে যার মতো সবজি কাটতে ব্যস্ত। দেখো কচলে, হ্যাঁ কচলে কচলে ধো। বন্ধুরা, তো আমাদের অনেকগুলোই প্রোগ্রাম হয়েছে তোমরা জানোই, তো কোনো প্রোগ্রামেই কিন্তু আমি কোনো কিছুই রান্না করিনি। তো আজকে আমি অনেকটা রিস্ক নিয়ে একটা দায়িত্ব নিয়েছি, আজকে আমি ভেজ মুগ ডাল রান্না করব। তো চলো আজকে প্রথমে মুগ ডালটা ভেজে নিই। প্রথমে বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের সঞ্জু ভেজ ডাল করার জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছে। চলো আমি একটু সঞ্জুকে হেল্প করি, ওই জন্যে ভেজ ডালের সবজিগুলো আমি একটু ভেজে দিই ওকে। চলো তেলটা কড়াইতে ঢেলে দিলাম, তেলটা দিয়ে দিয়েছিলাম, তেলটা এখন গরম হয়ে গেছে। এবার আমি এই বরবটিগুলো ভেজে নেব। বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে অলরেডি। এবার মামা জলটা দিয়ে দেবে। এবারে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এবারে ঝাঁঝরির সাহায্যে তুলে নেবে। আমাদের বরবটিগুলো তো ভাজা হয়ে গেছে, এবারে আমরা গাজরগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমরা তো জানোই আমরা এখানে আজকে পুরো আইটেমগুলোই নিরামিষ করছি। তো আমরা আজকে আইটেমের মধ্যে পনির রেখেছি। তো দেখো মা পনিরগুলো পিস পিস করে নিচ্ছে। ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা এই ডাবুর সাহায্যে নামিয়ে দেবো। চলো নামিয়ে দাও, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটা ফোড়নের জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা সবটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিন।
টমেটোটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে পেস্ট করে রাখা আদা বাটাটা দিয়ে দিলাম। আমি আগে থেকেই জিরের গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো একসাথে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তো আবারও ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবারে এই গোলানোটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে হলো ভেজে রাখা বরবটি আর হলো গাজর ভাজাটা দিয়ে দেব। মা ভালো করে নাড়াও। মশলার সাথে সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, এবারে ডালটা মেশো ঢেলে দাও। বন্ধুরা, আমি ডাল সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তো আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডালটা ভালো মতন ফুটে গেছে, নামানোর আগে কিছু জিনিস দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কিছুটা চিনি। মা একটু ঘি দিয়ে দিন, একটু খুঁজে দাও না মামা। বাস, এবার ওপর থেকে একটু গরম মশলা নাড়িয়ে দাও। সব শেষে একটু গরম মশলা দিয়ে নিলেই রেডি আমাদের ভেজ ডাল। ডাল কমপ্লিট, ডাল এবার নামিয়ে নিচ্ছে। আলু পটলের তরকারিটা করবো, ওই জন্য আলুটা ভেজে নিচ্ছি। আমি তেলে দিতে ভয় পাচ্ছি, তাই আমার বর দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে দেব। ওই ওভেনটাতে আমাদের একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি এই পাশে চলে এসেছি। আর এবার আমি পটলটাকে ভেজে নেব। এবার পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমরা নামিয়ে দেব। আলু পটলের তরকারির জন্য আমরা আলু আর পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এইগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। খাড়া মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি দেব এর মধ্যে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দেব আদা পেস্ট। টমেটো পেস্টটা এবার দিয়ে দেবো। যে পেস্টগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমার ফ্রাই হয়ে গেছে, তেল ছেড়েছে। এবার আমি দেবো এই মশলাগুলো। এখানে জিরে মশলা আছে, ধনিয়া পাউডার আছে, আর কাশ্মীরি লঙ্কা আছে, লবণ আর হলুদ। এবার আমি এগুলোকে দিয়ে দিলাম। আমাদের মশলাটা ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলুটা। এবার আলু পটলটা আমরা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার আমরা জল ঢেলে দেবো। আমাদের আলু পটলের তরকারি প্রায় হওয়ার মতন। এবার আমি একটু মিষ্টি দেবো, মানে চিনিটা দিয়ে একটু নামিয়ে দেবো। আর দেবো একটু গরম মশলা, আর একটু দেবো আমি এই ঘি, দেশি ঘি। বন্ধুরা, আর তোমরা বলো তো কালারটা কেমন হয়েছে, একবার কিন্তু সবাই জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, আমার এই আলু পটলের তরকারিটা কমপ্লিট। এবার এই তরকারিটাকে আমি নামিয়ে দেবো। আমাদের ডাল আর পটল আলু তরকারিটা হয়ে গেছে অলরেডি। তো এর পরবর্তীতে পনির রান্না করব, তার জন্য কেটে রাখা পনিরগুলো ভেজে নিই। প্রথম যে পনিরগুলো দিয়েছিলাম তেলের ভিতরে, তো ওগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, তো তুলে নিই। পনিরগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আমাদের, তো পনিরের জন্য আলুটা ভেজে নেব এবার। আচ্ছা, পনিরের তরকারিটা এবার করে নেব। কড়াইতে তেল অলরেডি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে, পাঁচফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা,
এবার দিয়ে দেবো বেটে রাখা টমেটো, দিয়ে দেবো আদার পেস্ট। এই কেউ একটু খুন্তি দিয়ে নাড়াও এটা। টমেটো পেস্ট, আদা পেস্ট যেটা তেলের ভিতরে দিয়েছিলাম অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো লবণ, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার আর কাশ্মীরি লাল লঙ্কা। তো দিয়ে দিই। মশলা ফ্রাই হয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা এবং প্রেসারে সিটি দিয়ে রাখা কাবলি ছোলা। সয়াবিন রান্না হবে বলে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে, মানে পনিরের মধ্যে সয়াবিনের যে তরকারিটা হবে চানা মশলা দিয়ে। সয়াবিনগুলো গরম জল দিয়ে সিদ্ধ করা নেওয়া হয়েছে, সেটা দেখানো হয়েছে। এবার আমরা এর ভিতরে ঠান্ডা জল দিয়ে এর ভিতরে যে জলটা না চিপে বের করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে দিই ভেজে রাখা পনিরগুলো, পনির দিয়ে আলু দিয়ে আমার কষানো হয়ে গেছে অলরেডি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ইউজ করছি। তো দেখতে থাকো। আলু, সয়াবিন, পনির অলরেডি আমাদের রান্না শেষের পথে। এবার দিয়ে দেবো ফাইনালি গরম মশলা, এবার দিয়ে দেবো ঘি, এটা দেশি ঘি। আলু, সয়াবিন, পনিরের যে মিক্স সবজিটা ছিল অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। তো এটা নামিয়ে নিচ্ছি, দেখতে থাকো, এখানেই শেষ নয়। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ভাতের জল গরম হয়ে গেছে। এবার সুজয় চালগুলো দিয়ে দিচ্ছে। এখানে শেষ নয়। প্রোগ্রামের তরফ থেকে ছোট বাচ্চাদের জানাই আমাদের বুক ভরা ভালোবাসা এবং যারা বড়রা আছেন তাদের যারা প্রণাম। তো আমরা এসেছি আজকে তোমাদের কাছে, আমরা যতটুকু যেমন আয়োজন করেছি একটু খুশি মনে খেও। আর পরবর্তীতে আমরা আবারও আসবো। তোমাদেরকে দেখে এবং ব্যবহারে আমাদেরকে খুব ভালো লেগেছে, আমরা সবাই সেটাই আলোচনা করছিলাম। তো শুরু করো, তোমরা খাওয়া শুরু করো এবং চেয়ে নিও, লজ্জা করো না। আমাদেরকে যত সম্ভব থাকবে, যতটা থাকবে আমরা দিতে পারবো। হ্যাঁ, চেয়ে নিও একটু। তো শুরু করো। ছোট 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 দেখিস। আচ্ছা আচ্ছা ছোট ভাত। আমি দিচ্ছি ভাত, ভাত ছোট ভাত। হাত চালিয়ে দিয়ে ওইভাবে দিলে তো 1 বছর লাগবে। আচ্ছা, আর কাউকে ভাত দেবো? কে ভাত দেবে? এখানে আসলে জায়গাটা ছোট, আমাদের দেয়া থাকা করতেও প্রবলেম হচ্ছে, আর সেভাবে দেখাতেও পাচ্ছি না। অন্য ভিডিওগুলো তোমরা দেখেছো অবশ্য, যে আমরা খাবারটা কি কোনটা কখন দিচ্ছি পুরোভাবে দেখানো যায়। এখানে কাউকে ভাত? কিন্তু এনাদের এখানেই খাবে, ওনারা বাইরে, মনে করুন বাইরে জায়গা আছে ছোট ভাত, সেখানে ওনারা খাবে না, এখানেই খাবে। তুমি চলে এসো। কি করা যাবে আর?
কি করবো এইখানে এখানে নিয়ে এসছে বাচ্চারা খাচ্ছে কেন? সবাইকে মিষ্টি দিয়ে দিচ্ছে, মানে রসগোল্লা যেটা ছিল সেটাই সবাইকে দিচ্ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই আবার উঠে যাচ্ছে। আর এই যে সবাই হাত ধুচ্ছে এখানটায়, দেখো বন্ধুরা, এই দেখো সবাই হাত ধুয়ে নিচ্ছে। আমরা আজ এসেছিলাম নদিয়া উকিলনাড়া ভারত সেবাশ্রমে। তো ইতিমধ্যে দেখেই নিয়েছো কি আমাদের যে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা ছিল, বাচ্চা এবং বয়স্ক যারাই ছিল না কেন তাদের খাওয়া দাওয়ার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, সেটা দেখে নিয়েছো। এবার আমাদের কিছু পার্সেলের ব্যবস্থা করা হয়েছে, যেটা আমাদের প্ল্যানিং ছিল, তো আগে সেটা জানিয়েছি। তো সেই পার্সেলগুলোর প্যাকিং করে নিই, দেখতে থাকো, এখানেই শেষ না। আমাদের পার্সেল মোটামুটি কমপ্লিট। ওইদিকে ভাত, এই যে ডাল, আর ওই যে আলু পটলের তরকারি, আর এটা যে পনিরের তরকারি, পার্সেল রেডি মোটামুটি। এবার এগুলো প্লাস্টিক ক্যারি ব্যাগে পার্সেল রেডি। এখানে এক গামলা পুরো পার্সেল হয়ে গেছে, আর এদিকে আর কিছু বাকি রয়েছে, সেগুলো হচ্ছে। তো তারপরে আমরা এগুলো নিয়ে বেরাবো। আমাদের টোটো আসতে একটু লেট করছে, আসলেই আমরা বেরাবো তাদেরকে দেওয়ার জন্য। তো চলো দেখতে, টোটো করে আমরা যাব, তাদের কাছে পৌঁছাবো। আমরা গাড়িতে সব পার্সেল তুলে নিয়েছি, চলো বস। দেখতে থাকো। আচ্ছা, আমরা ফাইনালি চলে এসেছি আমরা পার্সেল দেওয়ার জন্য। তো আমাদের যে আছে আমাদের সদস্য, এখানে শেষ নয় প্রোগ্রামে, তো তাদের হাতে তুলে দিচ্ছে। ওইদিকে একজন পিছন দিকে আসে, পিছন দিকে যাও। পাতাটা দিয়ে দাও, উনি খেতে প্রবলেম হচ্ছে, পাতাটা দিয়ে দাও। হ্যাঁ, ওটা কি আছে? আমাকে জলটা দিয়ে দাও। ছোট বোতল দোকানে থেকে পাওয়া যায়নি, তুমি বড়টাই নাও। বড় বোতল দিয়ে খাও। একটা প্লেট দেবে? প্লেট দেবে? প্লেটটা দিয়ে দাও, উনি ঢেলে নিন। দাও। তুমি খেয়ে যাওয়া না নিয়ে যাওয়া? খেয়ে গেলে প্লেট আছে আমাদের কাছে। হ্যাঁ, ওকে, স্নান করে খেয়ে চলো তাহলে। এই যে বন্ধুরা, এখানে এসছি একটা খাবার দিতে। একটা অ্যাকচুয়ালি বস্তিতেই এসছি, বস্তি এলাকা। তো চলো দেখতে থাকো। আমাদের যে কটা বেঁচে আছে সবগুলো এখানেই দিয়ে দেবো। আচ্ছা, কে এন না না, আর একটা দাও, আর একটা দাও মামি, আর একটা দাও। এই দুজনকে দাও মামি। এসো। অবশ্যই দেবো, কেন দেবো দাদা? যত সময় থাকবো তত সময় দেবো।
এই যে ছোট নাও 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 দাও 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 দাও, আমি ঠিক করে দিই, ঠিক করে দিই। হ্যাঁ ডেকে দিন, বলবে একটু চলে আসবে কোন। আমি খাই খাবার আমার কোনো ব্যাপার নাই। এই তোর মা কোথায়? এক জায়গায় গেছে, দিয়ে দে। আর ওই মিঠুর বাড়ি একটা দিয়ে দিবি, বুঝলি? তোরা দুটো রাখবি, মিঠুর বাড়িতে একটা দিয়ে দিবি। হ্যাঁ 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 দিদি। চলো, যাওয়ার বেলায় এখানে শেষ নয় পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার। তো আজকে আমরা এসেছিলাম উকিলনাড়া নদিয়াতে ভারত সেবা আশ্রমে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ পিছনে দেওয়া আছে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া প্রোগ্রাম এবং আমাদের যেসব পার্সেলের সুবিধা ব্যবস্থা করা হয়েছিল সেগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে, সেগুলো তোমরা দেখেছো। তো বিদায় বেলাতে যারা আমাদের এই অনুষ্ঠানের পিছনে বড় অনুদান এবং এর চেয়ে বড় তাদের ভালোবাসা এবং আর্থিক সহযোগিতা ছাড়া কোনো রকম সম্ভব না, সেটাই। তো আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়েছে মধ্যমগ্রাম থেকে আকাশ পাল আর জয় বিশ্বাস আর সাথী মজুমদার চাকদা থেকে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি, বিদায়ের বেলা এসে গেছে। তো আজকে ছোট্ট একটা কথা না বলে পাচ্ছি না, আমাদের সঙ্গে আজকে আমাদের নতুন অতিথি আছে আমাদের রোহিত। তো এসছে, তার জন্য আমাদের খুব ভালো লাগলো। আর একটা কথা, আমাদের ভিতরে দুজন সদস্য আছে, মিসিং আছে। আর এই যে আমার বোন নীলিমা, গতকাল হসপিটাল থেকে রিলিভ হয়েছে, হিমোগ্লোবিনের সমস্যা একেবারে -6-এ চলে এসেছিলো। -6 না, যাই হোক 6-এ চলে এসেছিলো। যে 3 বোতল ব্লাড দেওয়ার পরে গতকাল বিকালবেলায় হসপিটাল থেকে রিলিভ করে নিয়ে আসা হয়েছে। ভীষণ অসুস্থ। এর ভিতর থেকে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা এখানটায় এসেছি। তো তোমাদের কেমন লাগলো এবং লাগছে আমাদের ভিডিওগুলো, আর আমাদের সঙ্গে থেকো। তো এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়।